আমাদের বেতনের দাবিতে এই আন্দোলন করা হয়েছে। আমাদের কর্মচারীরা যে বাজার দর মূল্য, এই বেতনে আমাদের চলে না। হ্যাঁ, একটা লেবারের হাজিরি মিনিমাম এখন একটা যে আপনার লেবারের কাজ করে রাজমিস্ত্রি, তারাও পায় 600-700 টাকা করে। আমাদের এখানকার লেবাররা পায় 250 টাকা। তাহলে বলেন 250 টাকায় সংসার চলে? এক মানুষে হাজিরা হয় যে দ্রব্যমূল্য বাজারের। আর আমাদের যত ঝাড়ুদার আছে 2 ঘন্টার জাত সুইপাররা, তারা 1800 টাকা বেতন পায়, মাসে পায় হাজিরা প্রত্যেক দিন হলো 60 টাকা। তাহলে 60 টাকায় কি হয়? তার ঝাড়ু কিনতে হয়, অটো ভাড়া আছে, যাবতীয় খরচ আছে, এর ভিতরে তাদের বাঁচে কয় টাকা? আমরা তো দীর্ঘদিন দিয়ে করে আসছি, তখন বাজার মূল্য ছিল কম, কোনো রকম চলা যাইতো। কিন্তু এখন যে বাজার মূল্য, এখন চলার মতো নাই। আমাদের পৌরসভায় এই হইল আবেদন। দাবি যদি না মানা হয় তাহলে কাজ এমবাই থাকবে। আমরা তো পেট বাইতে তো আর চাকরি করতে পারি না, কাজ করতে পারি না। পেটে ভাত হইলে তখনই তো মানুষ কাজ করতে পারবে। স্যার বেতনের জন্য আছে, আমাদের বেতনে হয় না কিছু। আমাদের 1800 টাকা বেতন, ঝাড়ু আমাদের কিনতে হয় স্যার, আমাদের হয় না। আমাদের ছেলে পেলেরা আছে, আমাদের সংসার চলে না এই টাকা দিয়ে। সেই জন্যই আমরা এই চাকরি আন্দোলন করে রাখি স্যার। হাজি হিসাবে করছি স্যার, 60 টাকা হাজি দিচ্ছে, 1800 টাকা বেতন হচ্ছে স্যার। আমরা সব কিছু কিনতে, বোনাস আমাদের ফ্রি দিচ্ছে না, অ্যাডভান্স কাটিয়ে নিচ্ছে আমাদের টাকা আমাদের কাটিয়ে নিচ্ছে। তারপরে দিতে চায় না স্যার, দিতে চাচ্ছে না। ঝাড়ু কিনা লাগে, আন্দোলন করে রাখবো, চাকরি করবো না আমরা যতদিন আমাদের দাবি না মানলি। ঝাড়ুদারের বেতন কম আছে, 1800 টাকা বেতন, আমরা চলতে পারি না স্যার। তারপরে হাজরা কাটা হয়, তারপরে ওর ভিতরে কিনা কাটা হয়, 1300 টাকা ভাড়ায় চলে যায় স্যার, অটো ভাড়া চলে যায়। তারপরে কি আমরা পাই? আমরা তো নাস্তার খাওয়ার টাকাও পাই না। 1800 টাকা কি হয় আমাদের? সেই জন্য আমরা দাবি করছি, তার ভিতরের থেকে 1800 টাকার ভিতরে আমরা কাজ করবোই না। এরা বলে 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 আমাদের সমাধান দিয়ে 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 এই যে বছর আবার ঘুরে যাচ্ছে স্যার, কিন্তু কিছু করতেই পারছে না। এইভাবে চলবে। আমাদের কিসের জন্য আমরা হাজিরা পাবো? 275 টাকা ঢাকায় গার্মেন্টস যারা শার্ট বানায়, প্যান্ট বানায়।